সুলাইমান সুখন নাকি যেখানে যায় সেইখানে নাকি লসের পাল্লা পড়ে থাকে। সুলাইমান সুখন বলে অনেক টাকা মানুষের মাইরা নিচ্ছে। আসলে ঘটনা কতটুকু সত্য? আসসালামু আলাইকুম। কথা হলো কথা না, কিছুদিন এই কয়দিনে মানে প্ল্যাটফর্মে যে আমি ঘোরাঘুরি করে একটা জিনিস খুব খুঁজলাম যে সুলাইমান সুখন আচ্ছা সুলাইমান সুখন যে নগদ ইন্টারভিউ, নগদে সে চাকরি করতেছে। সে নগদের সে যে কোম্পানি দেয় সেই কোম্পানির মধ্যে লস থাকে। আচ্ছা, ধরলাম সুলাইমান সুখন নগদে চাকরি নিচ্ছে, নগদের চাকরি নেওয়ার পরেও নগদে কি পরিবর্তন হয় নাই? আচ্ছা, নগদে যে টিমটা ছিল সেখানে কি কোনো পরিবর্তন ছিল না? এমনও শোনা যাচ্ছিল যে নগদ নাকি চলে যেতেছে। তো নগদ কই যাও? নগদ একটা ডাক বিভাগে, হ্যাঁ ডাক বিভাগে তারা পরিবর্তন হইতে পারে না। তাই বলে কি তারা একবার কি চলে যেতেছে? সেটা তোকে খেয়াল করতে হবে। আর নগদে নাকি মানুষের টাকা ধুয়ে সমস্যা আছে। সুলাইমান সে যেখানে যায় সেখানে লস থাকে। মানুষ কত কত বাঙালি লস খাইছে। হ্যাঁ, আপনাদের কথা যুক্তি দেন, মানুষ কত লস খাইছে। কেউ মোটর সাইকেল পাইছে, কেউ জমি পাইছে, কেউ টাকা পাইছে, কেউ এভরিথিং, টিভি পাইছে, ফ্রিজ পাইছে, প্রাইভেট কার পাইছে। তো পাইছে না কোনটা? তারা তো যে প্রতিষ্ঠানে গেছে সে প্রতিষ্ঠানে ভালো করার চেষ্টা করছে। এখন আপনারা যদি তার ইতিহাস পুরাটা টানেন তাহলে তো হবে না। মানুষের বর্তমান বিষয় চিন্তা করতে হবে। সে কোন জায়গায় আছে, কোন জায়গায় সে থাকিয়ে কি কি করছে, এই বিষয়গুলো তার আগে সামনে আসতে হবে। এখন আপনারা যদি তাকে নিয়ে, তার অতীত নিয়ে সবকিছু নিয়ে গোষ্ঠী সরকার টানাটানি শুরু করে দেন তাহলে তো হলো না। এখন যদি আমি বলি সুলাইমান সুখন আমার অনেক টাকা নিয়ে গেছে গা, আমি নগদ এত টাকা রাখছিলাম, এই নগদ এই টাকাগুলো উদা হয়ে গেছে গা, ঘটনা তো এতটুকু সত্য না। তারা কি মানুষের পাশে দাঁড়ায় নাই? তারা কি মানুষকে পর্যাপ্ত পরিমাণ দেওয়ার চেষ্টা করে নাই? মানুষকে তো দিছে, সেটা যে কোনো মাধ্যমে। যে পাইছে তার তো অনেক উপকার হয়েছে। যে টিভি পাইছে, যে গাড়ি পাইছে, যে ফ্রিজ পাইছে, যে জমি পাইছে, তার কি উপকার হয় নাই? অবশ্যই উপকার পাইছে। তারা যে ক্যাম্পেইনের টাকাটা পাইছে করে আমাদের কাছ থেকে তো পাইছে। তাহলে বাঙালিকে কোনো কিছু মানে আমাদের বাঙালি হইলো কি যে স্মৃতি শক্তি কম কম হয়ে যায়। ভালো কাজের জিনিসটা তারা কিছুদিন পরে ভুলে যায়। এটা হলো মেন সমস্যা। তাহলে এই যে সুখন আমার টাকা নিয়ে গেছে গা, সুখন বা সুখন যেখানে যায় সেখানে লসের পাল্লা করে থাকে, সেখানে ডেভেলপ ভালো কোনো কিছু হয় না, এগুলা কেন ওরা পায়? তারা কি ভালো করার চেষ্টা করে নাই? অবশ্যই চেষ্টা। এই যে আপনি বিকাশের নগদ আসছেন, নগদ সরাসরি সেটমেন্টে করতে পারেন, বিকাশ করে ভাবতে পারেন না, নগদ 50 টাকায় বেড়ে গেল। তারপরে আপনার ক্যাশ আউট কম, অ্যাপস দিয়ে আপনার যদি পরে সেখানে কম, তাহলে তারা কি কিছুই করে নাই? অবদানগুলো ভুলে যান কেন? শুনেন, যেখানে প্রতিযোগিতামূলক ব্যবসা হয় সেখানে কিন্তু চাহিদা থাকে যে কার সাথে কে ব্যাটার দিতে পারে। যখন বিকাশ ছিল তখন কিন্তু একচেটিয়া ব্যবসা করছে। হ্যাঁ, তারাও ভালো করছে, মানুষের সুযোগ সুবিধা দিছে। কারণ এটা ধরে রাখতে হবে যে প্রতিযোগিতা না থাকলে কোনো কিছু ভালো করা যাবে না। আমি বুঝতেই পারবো না যে আমার সমস্যাটা কি। তারা মানুষের পাশে যেভাবে দাঁড়াইছিল, যেভাবে মানুষকে উপকার করছে, এভাবে কয়টা কোম্পানি আমাদের বাংলাদেশে আছে যে মানুষের এইভাবে পাশে এসে দাঁড়াইছে, এইভাবে মানুষের উপকার করার চেষ্টা করছে? দেখান না কেন? তাদের যে ক্যাম্পেইন গুলা মূল ছিল, তারা কি মানুষকে আপ্রাণ চেষ্টা করছে দেওয়ার জন্য। মানুষের ব্যাক সাইড কি আছে না আছে সেগুলা খোঁজার দরকার নাই, মানুষের সামনে কি আছে সেটা খোঁজার চেষ্টা করেন। নগদ এখন যে অবস্থায় আছে এই অবস্থা কিন্তু আগে কেউ চিন্তা করে না বাংলাদেশে আরেকটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে মানুষ সহজে টাকা পাঠাতে পারবে, টাকা আনতে পারবে। তারা এগুলো হয়েছে করছে, কম সময়ে মানুষ লাভ অর্জন করছে। তো তারা কি সবসময় চেষ্টা করছে নিজেরটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছে? তাহলে আপনার টাকা আমার টাকা কেউ মায়া নেয় নাই। মানুষ এই যে যে বন ছড়ায় যে আমার টাকাটা যদি এই নগদ থেকে চলে যায়, কারোর টাকা কি নগদ থেকে চলে গেছে? টাকা উধাও হয়ে গেছে, সেই টাকা তো তার কাছেই আছে। তাহলে এই গুজব ছড়ায় লাভটা কি? যেটা আছে সেটা মাইনে নেওয়ার চেষ্টা করেন, সোজা পথে চলার চেষ্টা করেন, এটুকুই। কারো টাকা কেউ মাইনে নিয়ে বেশি দিন চলতে পারে না, কথাটা মনে রাখেন।